প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইউনিকারি তথ্য পার্ট 2 সেটা নিয়ে আলোচনা করব। আজকে মূলত আলোচনা করব যে যে সমস্যাগুলা তোমরা আমাকে বলেছো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যে বিষয়টা সবার বলেছো যে ইআইএন নাম্বারটা, আসলে এই যে ইআইএন এর নাম্বারটা, এটা তোমার বিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রত্যেকটা স্কুলেরই আছে। প্রয়োজনে তোমার বিদ্যালয় থেকে এটা সংগ্রহ করে দিবা। আমি যদি একটা এক্সাম্পল দিই, বোররা হাজী নোয়াবাড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইআইআইএন নাম্বারটা হচ্ছে 105-128। এটা হচ্ছে 105 আর হচ্ছে 128। সো তোমাদের প্রত্যেকটা স্কুলের কিন্তু আছে, ঠিক আছে? এবার আসো, এটা হচ্ছে শিক্ষার্থীর ছবি, পাসপোর্ট সাইজের। আসলে অনেকেরই ছবি আছে পুরাতন পুরাতন ছবি দিবে না, তোমরা সদ্য তোলা ছবি দিবা, ঠিক আছে? পুরাতন ছবি দিলে সমস্যা হবে, তোমরা সদ্য তোলা ছবি দিতে হবে। কারণ আমাদের যে নোটিশটা রয়েছে সেই নোটিশে লেখা আছে যে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। আর ছবির যে পেছনের যে অংশটা আছে এটা অবশ্যই সাদা হতে হবে। আর প্রত্যেকের ছবির পেছনে সুন্দর করে তোমার নামটা লিখবা, নাম পেছন দিক দিয়া। হ্যাঁ, যে ছবির যে পেছনে সাদা অংশটা থাকবে সেখানে সুন্দর করে তুমি তোমার নামটা লিখবা, রোল লিখবা, ক্লাস লিখবা, যদি সেকশন থাকে সেকশনটা সুন্দর করে লিখে দিবা। ক্লিয়ার বিষয়টা? আর যদি এটাতে ছবিটা মারো, হ্যাঁ, তবে বিষয়টা লক্ষ্য রাখবা যাতে করে ফিনটা যেন সাইডে দেওয়া হয়। কারণ এই ফিনটা কিন্তু তোমার খুলে যারা কম্পিউটার এন্ট্রি দিবে তারা কিন্তু কাজ করবে। তুমি যদি ছবির মাঝখানে ফিন মারো, 4-5টা ফিন মারো, এই প্রত্যেকটা ফিন খুললে কিন্তু তোমার ছবিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য সাইড দিয়ে সুন্দর করে একটা ফিন মেরে দিবা। তারপরে আসো, এই যে বিষয়টা জন্ম নিবন্ধন, আসলে অনেক গার্ডিয়ানের পিতা এবং মাতার যে জন্ম নিবন্ধন নম্বর, এখানে তোমাদের যদি ঘরে তোমার বাবা অথবা মায়ের জন্ম নিবন্ধন থাকে তাহলে তুমি এটা ফিল আপ করে দিবা ইংলিশে। আর যদি তোমার মা এবং বাবার যদি কারো জন্ম নিবন্ধন না থাকে তাহলে এটা লেখার দরকার নাই, এটা খালি থাকবে। কারণ মোবাইল নাম্বার প্রত্যেকেরই আছে, ফেসা সবাই জানো, ঠিক আছে? আর মাতা মৃত হলে মৃত্যুর সাল, তাহলে মৃত্যুর সালটা সচরাচর লাগে না, কারণ জীবিত যেহেতু আছে। আর যদি কারো মৃত্যু থাকে মৃত্যুর সালটা লিখে দিবা, ঠিক আছে? তাহলে আর ওই যে মাতার এনআইডি ডিটেলসটা লিখে মৃত্যুর সনটা লিখে দিবা। এবার আসো, ফিতাটাও ঠিক সেম সিস্টেম, যদি থাকে ফিতা দিবা, না থাকলে দিবা না। আচ্ছা, বর্তমান ঠিকানা, এখানে দেখো বাংলায় লিখে আছে, হ্যাঁ, বিভাগ, জেলা, উপজেলা, থানা, এটা তুমি বাংলায় লিখলে হবে। যেমন তোমার যে বিভাগ রয়েছে এই বিভাগটা তুমি বাংলায় লিখবা, জেলাটাও বাংলা লিখবা, হ্যাঁ, থানাটাও বাংলা লিখবা, ইউনিয়নটাও লিখবা, ওয়ার্ড নংটাও লিখবা। এটা কিন্তু তোমাকে লিখতে হবে, ইউনিয়ন প্লাস ওয়ার্ড এটা অবশ্যই ফিল আপ করতে হবে, এবং গ্রামটাও তোমাকে ফিল আপ করতে হবে। মৌজাটা যদি জানো ফিল আপ করবা, না হলে প্রয়োজন নেই। তবে তোমার ডাকঘরটাও ফিল আপ করতে হবে, আর পোস্ট কোড অবশ্যই ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো এই বর্তমান এবং স্থায়ী ঠিকানা, এটা যে ফিল আপ করবা এটা তোমার যে বাবা এবং বাবার এনআইডি কার্ড অনুযায়ী ফিল আপ করতে হবে, কেমন? আচ্ছা, যদি তোমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই জায়গা হয় তাহলে স্থায়ী ঠিকানাটা ফিল আপ করার প্রয়োজন নেই, ঠিক আছে? এবার আসো, অভিভাবক, যিনি অভিভাবক, যদি তোমার মা অথবা বাবা যদি কেউ মৃত হয়, এটা হচ্ছে 19 নাম্বারের যে তথ্যটা, সেটা হচ্ছে তোমার মা এবং অথবা তোমার বাবা যদি মৃত হয় তাহলে তুমি যে কোনো একজনকে অভিভাবক দিতে পারো। হতে পারে তোমার দাদা, দাদি, মামা, এরকম জাতীয় কেউ তোমার অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারে। তখন তার ডিটেলসটা এখানে লিখে দিবা। আবার সাথে একটা টিক মার্ক দিয়ে দিবা, তুমি যাকে অভিভাবক দিছো তোমার কি হয়, দাদা, দাদি, নাকি ভাই, নাকি বোন, চাচা, নানা, নানি, মামা, ফুপু, খালা, যদি হয় আর কি। আর যদি কারো মা এবং বাবা জীবিত থাকে তাহলে এটা 19 নাম্বার কলামটা কিছু লিখতে হবে না, খালি থাকবে। এবার আসো, 20 নাম্বারে যে সমস্যাটা তোমরা বলেছো, পিতা, মাতা, অভিভাবকের প্রত্যয়ন যে কোনো একটিতে টিক চিহ্ন দিন।
এই তথ্যচকে উল্লেখিত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। এটা হচ্ছে এই যে স্বাক্ষরটা করবে, এটা কি তোমার পিতা করবে না মাতা করবে? যদি পিতা করে তাহলে এই পিতার উপরে একটা টিক মার্ক দিবা। দিয়ে হ্যাঁ, এখানে নামটা লিখবে। লিখার পরে এখানে স্বাক্ষর দিবে। যেদিন স্বাক্ষর দিবে এখানে এই তারিখটা দিয়ে দিবে। এতটুকুই। আর কোনো সমস্যা নেই। তারপর চলে আসো বর্তমান অধ্যয়নরত সম্পর্কিত তথ্য। এটা হচ্ছে তোমার শ্রেণী সেকশন। তবে এখানে একটা বিষয় বলে রাখি, তোমার এই যে দেখো এখানে দেখতেই পাচ্ছ যে ভর্তির তারিখ। এখানে একটা ভর্তির তারিখ রয়েছে। আসলে এই তারিখটা তুমি দিবা, তবে বিষয়টা হচ্ছে কি, যখন তুমি ভর্তি হয়েছে যেই তারিখটা রয়েছে এই তারিখটা এখানে দিয়ে দিবা। যদি কোনো কারণে তোমার মনে না থাকে, দেখা যাচ্ছে যে একদিন দুদিন আগ পিছ হলে কোনো সমস্যা নেই। দেখা গেছে যে তুমি ভর্তি হইলা ডিসেম্বরের 28 তারিখ, তুমি ভুল করে জানুয়ারির 1 তারিখ দিয়ে ফেলছো, এটা সমস্যা না, দুই একদিন এদিক সেদিক হলে কোনো সমস্যা নেই। তবে তোমাকে অবশ্যই রুলটা, যে ক্লাস রুল রয়েছে সেই ক্লাস রুলটা সুন্দর করে ফিল আপ করতে হবে, কারণ এই রুলটা তোমাকে সুন্দর করে ফিল আপ করতেই হবে। তারপর চলে আসি এবার আসো, এটা হচ্ছে শিক্ষার্থীর স্বাক্ষর। যিনি শিক্ষার্থী রয়েছে সে এখানে এই বক্সে স্বাক্ষর দিবে এবং সে নিজ হাতে তারিখটা লিখে ফেলবে। আর শ্রেণী শিক্ষকের স্বাক্ষর, এটা শ্রেণী শিক্ষক দিবে। তারিখ, নাম, এনআইডি, মোবাইল, এটা শ্রেণী শিক্ষক ফিল আপ করবে। এই জায়গাটা শ্রেণী শিক্ষকের, তোমার কিছু লিখার প্রয়োজন নেই, শুধু তুমি তোমার স্বাক্ষরটা দিবা আর তারিখটা দিয়ে দিবা, এতটুকুই হলে হবে। আর বাকি যে অংশগুলো রয়েছে এগুলা প্রধান শিক্ষক এগুলা প্রধান শিক্ষক ফিল আপ করবে। তো এরপরও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, তোমার যে জন্ম নিবন্ধন রয়েছে এই জন্ম নিবন্ধন অনুযায়ী তোমার নামটা বাংলাতে লিখবা এবং তোমার নামটা ইংলিশে লিখবা। আর সবসময় মনে রাখবা তোমার জন্ম নিবন্ধনের সাথে তোমার মা এবং বাবার এনআইডি কার্ডের যে নাম রয়েছে সেই নাম যেন মিলে। যদি দুই রকম হয় তাহলে কিন্তু তোমার সমস্যা হবে, কারণ কিছুদিন পরে তোমার ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন হবে। সো এখন তোমার ইউনিক আইডি হবে, তো বিভিন্ন তথ্যগুলা কিন্তু দুই রকম হলে ঝামেলা হবে। সেজন্য চেষ্টা করবা পিতা মাতার এনআইডি কার্ড অনুযায়ী তোমার মা বাবার নাম আর তোমার জন্ম নিবন্ধনের যে নাম রয়েছে সব নাম যেন একরকম থাকে। তারপর হচ্ছে জন্ম তারিখ, যেখানে তোমরা আহ, কোনো অঙ্ক লিখবা, 1 2 এগুলা অবশ্যই এগুলো ইংলিশে ফিল আপ করবা, যাতে করে সব তথ্যগুলা ইংলিশে দিলে খুব সহজে বোঝা যায়। তো এরপরও যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবা। আর শিক্ষা সংক্রান্ত যে কোনো ভিডিও এবং নোটিশগুলো পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল বাটনটা অন করে রাখবা। প্রয়োজনীয় যে নোটিশগুলো আছে অবশ্যই আমি আপলোড করব। সো শিক্ষার্থীরা ভালো থাকবা আর ইউনিক আইডি ফর্মটা সুন্দর করে নির্ভুলভাবে ফিল আপ করবা যেন ওভাররাইটিং না হয়। সো আজকের জন্য খোদা হাফেজ।